আপনাদের জীবনে শত্রু বেশি হয়ে গেছে, সেই শত্রুকে আপনি সরিয়ে উঠতে পারছেন না। চলুন তাহলে আজকে আমি যে রেমেডিটা বলে দিচ্ছি তন্ত্র মতে, সেই কাজটি আপনি করে দেখুন, শত্রু আপনার থেকে 10 হাত দূরে থাকবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো তন্ত্রের এমন কিছু পাঠ নিয়ে এসেছি, সেটি আপনাদের উপকারিতায় কাজে লাগবে। তন্ত্র আপনারা যদি শিখতে চান অনলাইনের মাধ্যমে, তন্ত্র আপনাদের শেখানোও হবে এবং আপনাদের উপকারে কাজে লাগানোও হবে। তন্ত্র কাকে বলে, কিসের জন্য বলে, এগুলো ব্যাখ্যা আমি অনেক আগেই করে দিয়েছি। আপনারা যদি এর ব্যাখ্যাগুলো জানতে চান তাহলে আমার চ্যানেলে আপনারা এর ব্যাখ্যা পেয়ে যাবেন এবং সঠিক উপায় এবং সঠিক পরিক্রমের মাধ্যমে কিভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি বলবো, শত্রুকে দমন করা প্লাস হচ্ছে শত্রুর উপর বাণ নিক্ষেপ করবেন কিভাবে, যে বাণটি তাদের আপনাদের থেকে দূরে করে দেবে, মানে শত্রুতা করতে তারা ভয় পাবে। দেখুন, আমরা এটা সবসময় শুনে আসি যে আমাদের পেছনে শত্রু আছে, অথবা কোনো শত্রু আপনার ঘর নষ্ট করছে, কোনো শত্রু আপনার ব্যবসা নষ্ট করছে, আবার কোনো শত্রু আপনার ফ্যামিলি নষ্ট করছে, আবার কোনো শত্রু আপনার অফিসের জায়গাটাকে নষ্ট করছে। আবার কিছু কিছু গুপ্ত শত্রু আছে, মানে লোকের কাছে আপনার বদনাম করে আপনার সম্মানটা নষ্ট করছে। শত্রু অনেক ধরনের হয়, যেগুলোর ব্যাখ্যা আমি অনেক আগেই দিয়ে এসেছি। শত্রু প্রচুর ধরনের হয়, গুপ্ত শত্রু, তারপরে বন্ধু শত্রু, তারপরে হচ্ছে ফ্যামিলি শত্রু, পাশের বাড়ির শত্রু, এরকম প্রচুর শত্রু আছে। এইবার আপনি একটা সুকাজে যাচ্ছেন, মানে একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখলেন যে আপনি সেই কাজটি হলো না, অথবা শত্রু আপনাকে কোনো মতে বাধা দিয়ে দিয়েছে। আবার কেউ কেউ আছে যে শত্রু আপনাদের একটু উঁচুতে উঠতে দেখলে আপনাদের চোখের নজর দিয়ে দিয়ে আপনাদের উল্টে নামিয়ে দেয়। এই সব থেকে কেটে বেরোবার একটি মাত্র উপায় আছে, যেটি আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, রেজাল্ট আপনি 100% পাবেন। কাজটা কি করতে হবে? প্রথমত আপনাকে যে কোনো শুক্রবার, ঠিক আছে, যে কোনো শুক্রবার আপনাকে একটি হার্ডওয়্যারের দোকানে অথবা ছুরি কাঁচি বিক্রি হয় সেই দোকানে যেতে হবে। গিয়ে একটি ছুরি আপনাকে কিনে আনতে হবে। কিনে এনে সেটির উপর লাল কালি দিয়ে, লাল স্কেচ পেনগুলো হয় দেখেছেন, লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে যে আমার ক্ষতি করছে, বা যদি আপনার নাম জানা থাকে সেই স্কেচ পেন দিয়ে সেই স্টিল ভাগটা তার মধ্যে লিখতে হবে, যে আমার ক্ষতি করতে চাইছে সে যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে, তার যাতে হাত এবং মুখ বন্ধ হয়ে যায়, সেরকম কাজ আমি করতে চাই, এইটা লিখবেন। আর যাদের নাম জানা আছে তারা নাম দিয়ে লিখবেন যে এই ব্যক্তি আমার ক্ষতি করতে চাইছে, এই ব্যক্তি আমার যাতে কোনো না ক্ষতি করতে পারে, এর হাত আর মুখ যাতে বেঁধে যায়। লেখার পর আপনাকে এটি করতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে, আপনাকে লিখতে হবে সূর্য ডুবে যাওয়ার পরে। এবং লেখার পর আপনি যে কোনো টাইমে, পরের দিন সকাল হওয়ার আগে যে কোনো টাইমে আপনাকে যেতে হবে শ্মশানে। শ্মশানে মাটি বা দেখবেন গাছ রাখা রয়েছে, গাছের পাশে মাটি থাকে, তার মধ্যে গিয়ে সেই ছুরিটিকে মাটির মধ্যে আপনাকে গেঁথে দিতে হবে। যে প্লাস্টিক ভাগটা আছে সেটা উপরের দিকে থাকলে অসুবিধা হবে না, গেঁথে দিতে হবে। দেওয়ার পর আপনাকে পেছন দিক না তাকিয়ে সোজা আপনাকে বাড়ির দিকে চলে আসতে হবে। বাড়িতে এসে দেখবেন তার পরের দিন থেকে তারা আপনার সম্বন্ধে কিছু না বলতে পারবে, না কোনো কাজ করতে পারবে। এতে যদি আপনার উপর কোনো তন্ত্রক্রিয়াও করা থাকে, ঠিক আছে, তাহলে ছুরির উপর লিখবেন যে আমার উপর যে জাদু টোনা টোটকা করা আছে সেগুলো যাতে কেটে যায়, এটা লিখতে পারেন। বা আপনার কোনো মনস্কামনা, এটা দিয়ে বিচ্ছেদও আপনি করতে পারবেন। যদি কোনো ব্যক্তিকে আপনি আপনার কাছ থেকে দূরে করে দিতে চান, তাহলে সেই ব্যক্তির নাম দিয়ে লিখতে হবে এই ব্যক্তিটা আমার থেকে যাতে দূরে চলে যায়। এটা সব থেকে একটি পুরনো তথ্য দিয়ে, পুরনো গ্রন্থ দিয়ে বার করা একটি টোটকা, যেটি আপনি কাজ করলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শক বন্ধুরা, কোনো রকম সমস্যা হলে স্কুলের মাধ্যমে আমার সঙ্গে ফোনে অথবা চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কেউ যদি তন্ত্র শিখতে চান অবশ্যই ফোন করে নেবেন কলের মাধ্যমে, আপনাকে অনলাইনের মাধ্যমে তন্ত্র শিখিয়ে দেওয়া হবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।